দাদু রেডি, মানি রেডি। বলে মেয়ে রোদ্দুর মোজা নিয়ে এসছে, আমাকেও পরিয়ে দাও, আমিও ঘুরতে যাব। এটা ছিল মেঘরোদ্দুরের সাথে আমাদের প্রথম ট্যুরে যাওয়া, তাই একটু ভয়ে ভয়েই ছিলাম, কারণ বাইরে গেলেই তো আমাদের যেমন অনিয়ম হয় বাচ্চাদেরও সেরকম অনিয়ম হবে। বলে এদিকে দিকে দিকে মেঘে দিয়ে দেখো জার্নি শুরু করলাম, এখন বাজে 11:10। যদিও এটাকে প্রপার ট্যুর বলা যায় না, আমরা গেছিলাম দুদিন একটু রিল্যাক্সে কাটানোর জন্য। দুপাশে সবুজ দেখতে দেখতে পৌঁছে গেলাম টাকি সোনার বাংলা হোটেলে। নিউ টাউন থেকে টাকি প্রায় 60 কিলোমিটার মতো, আর ধীরে সুস্থে আমাদের পৌঁছতে সময় লাগলো 2 থেকে 2.5 ঘন্টা। ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আর আমি ওয়েট করছিলাম কতক্ষণ আমি সুইমিং পুলের পাশে ধারে, আর ওইখানেই রয়েছে ইচ্ছামতি নদী, ওই সাইডটাই যেতে পারবো। যদিও জলে নামতে আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই। ও লে 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 লে, ও লে লে লে, তুমি কোথায় চলে এলা? অনলাইনে আমরা যখন রুম বুক করছিলাম দেখলাম 2 ধরনের অপশন রয়েছে, একটা রিভার ভিউ মানে ইচ্ছামতি নদীর সামনে ভিউটা পাওয়া যাবে, আরেকটা হচ্ছে গার্ডেন ভিউ, একই বিল্ডিংয়ের মধ্যে। তো রিভার ভিউগুলো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মানে ওপরের তলায়, আর গার্ডেন ভিউ মানে গ্রাউন্ড ফ্লোর। তো দেখলাম ম্যাক্সিমাম রুমই বুক রয়েছে, রিভার ভিউ আমরা পাইনি, গার্ডেন ভিউ পেয়েছিলাম বলে খুব মন খারাপ ছিল, কিন্তু হোটেলে পৌঁছে সব মন খারাপ দূর হয়ে গেল। আর উল্টে আমার মনে হচ্ছিল গার্ডেন ভিউ রুমগুলো কিন্তু বেশি ভালো, সামনে পুরো সবুজ গাছপালায় ঘেরা, আর ওই দূরে দেখা যাচ্ছে ইচ্ছামতি নদী, আর ব্যালকনিগুলো তো খুব সুন্দর, সকালে বসে চা খাওয়ার জন্য দারুণ। দারুণ লাগছে। আর সেদিন তো কি বলবো, একটা ফাটাফাটি ওয়েদার ছিল, দেখতেই পাচ্ছ, রোদ ঝলমল প্লাস মেঘও রয়েছে, একটু বৃষ্টিও হয়েছিল। বাবা অনেকক্ষণ পর বিছানায় নামলো তো একটু আনন্দ লাগছে। জায়গাটা কেমন লাগছে? চল নদী দেখে আসি বাবু। ইচ্ছামতি নদী, ইচ্ছামতি নদী। বাবা মেঘ বড্ড বেশি, এটার জানি না ওদের গায়ে লাগছে কিনা। টিকি 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 মিগু খুব মজা লেগেছে বলো? আরে দারুণ মজা লেগেছে তোমার না? তোমার দারুণ মজা লেগেছে, এর দারুণ মজা লেগেছে। দেখ দেখ পাটা ধরে বসে আছে, দেখ খুব মজা লেগেছে। কেন বেরোবো? টিকি 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 2 ঘন্টা লাগলো সেফটি পিনের জন্য। এই যে মেঘরোদ্দুর এখানে ঘরের বানানো খিচুড়ি খাচ্ছে, ঘরের বানানো খিচুড়ি, তাই না? ঝপ 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 ঝপ। মেঘরোদ্দুরের জন্য সেই দিনের দুবেলার খাবার আমরা বাড়ি থেকেই তৈরি করে এনেছিলাম, এছাড়াও হোটেলে কিন্তু আলাদা করে বেবি ফুড পাওয়া যায়। এখন আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি লাঞ্চ করতে, আর এখানে কিন্তু সব ধরনের ফুড অপশনস অ্যাভেলেবেল। লাঞ্চ করতে বসেও মনটা কিন্তু ছটপট ছটপট করছে যে কখন ওই ইচ্ছামতি নদীর ধারে যাব। কীরকম একটা অদ্ভুত ফিলিং আসছিল যে নদীর ওই পারে বাংলাদেশ, এই পারে আমরা। আর জল দেখেছো ইচ্ছামতি নদীর পুরো টলমল টলমল করছে, আর এই সময় ওয়েদারটা না কি বলবো সাংঘাতিক হয়ে রয়েছে, দারুণ দারুণ, দেখেই মনে হচ্ছে ছুটে চলে যায় ওখানে।
আর আমরা অর্ডার করেছিলাম প্লেন ভাত, ডাল, ছানার ডালনা, আর চিকেন ডাক বাংলো আর বিরিয়ানি। কে আসছে? কি দেখছিস? আমি নেটে দেখেছিলাম যে এই ইচ্ছামতি নদীর ধার ধরে আরেকটু এগিয়ে গেলে সেম প্রপার্টির মধ্যেই বেশ কয়েকটা সুন্দর দেখতে ভিলা আছে, সাথে গাছপালায় ঘেরা একটা কালী মন্দিরও দেখেছিলাম। ওয়াও! তো আজকে তো সন্ধে হয়ে গেছে, কালকে ওই সাইডটায় যাব। আর তোমাদের হোটেলের ডিটেলস লাগলে তোমরা পিন কমেন্টে চেক করে নিতে পারো। আজকের মতো টাটা, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ইচ্ছামতি নদী আর একদম ওই পারে বাংলাদেশ।